বলতে লাগবে না। আজকে এতদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরও না সিবিআই না কেউ এই কাণ্ডের সাথে প্রকৃত যারা জড়িত তাদেরকে তারা কারা আমরা জানতে পারলাম না। কারণ আমি আপনাদের বলে রাখি, এটা শুধুমাত্র একটা মার্ডার বা রেপ নয়, গভীর ষড়যন্ত্র আছে এখানে, অনেক কিছু আছে, অনেক র্যাকেট আছে, ড্রাগ থেকে শুরু করে বিভিন্ন থাকতে পারে, সেগুলোকে উদ্ঘাটন করতে পারছে না। এবং তিলোত্তমার পরিবার বিচার পাবে কি পাবে না এই মানে ধোঁয়াশার মধ্যে আছে। আমরা রাস্তায় নেমেছি, তিলোত্তমার পরিবার বিচার পাক, জাস্টিস ফর আরজিকর, উই ওয়ান্ট জাস্টিস, এই স্লোগানে আমরা নেমেছি রাস্তায়। ভাঙড়ের মানুষকে কল দিয়েছি, ভাঙড়ের মানুষ স্বতঃস্ফূর্তভাবে আজকে রাস্তায় নেমেছে। আমরা দেখেছি যে আপনাদের ব্যানারে শুধু আর জাস্টিস ফর আরজিকর নয়, আপনারা দেখেছি যে আপনারা আনিস খানের বিচার চাইছেন, আপনারা ধোলাহাট কাণ্ডের তার বিচার চাইছেন, সব জায়গায় পোষণ মণ্ডলের বিচার চাইছেন। ইশরাত আলম, পোষণ মণ্ডল, এই দুজনকে কদিন আগে কলকাতাতে একটা নিউ টাউন একটা কলকাতা থেকে চুরির অপরাধে এই সন্দেহ করে পিটিয়ে মেরেছে। এই পিটানো যারা অন্যায় করেছে তারা সর্বোচ্চ শাস্তি পাক এবং পরিবার যাতে ন্যায় পায় সেই জন্য আজকে আমাদের মিছিল। প্রিয়াঙ্কা হাসদা পরিবার যাতে ন্যায় বিচার পাই, সে একটা আদিবাসী সমাজের মেয়েকে গলা কেটে খুন করেছে তার বিচারের জন্য আজকে আমরা রাস্তায় নেমেছি। আমরা একদিকে যেমন তিলোত্তমার জন্য নেমেছি, আর একদিকে আবু সিদ্দিক হালদারের জন্য নেমেছি, এবং গণপিটুনিতে যারা মৃত্যু হয়েছে তাদের পরিবার যাতে ন্যায় পায় সেই জন্য রাস্তায় নেমেছি। আমরা ন্যায়ের জন্য রাস্তায় নেমেছি, আমরা জাস্টিসের জন্য রাস্তায় নেমেছি। আমরা চাই তিলোত্তমার পরিবার দ্রুত বিচার পাক। শুধু তিলোত্তমার পরিবার নয়, বাংলা বিচারটা পাবে। বাংলা আজকে বিচারের জন্য উত্তাল। আমি আশা করবো সিবিআইয়ের কাছে 12 দিন অতিবাহিত হয়ে গেছে, এখনো তাদের সেই প্রোগ্রেসিভ দেখতে পাচ্ছি না। আমরা দ্রুত বিচার চাই, এবং সিবিআই কি করছে সেটা আমরা জানতে চাই। কারণ সন্দীপ ঘোষকে নিয়ে যেন চোর পুলিশ খেলছে সিবিআই, এই খেলাটা বন্ধ করা দরকার। ওর জন্য রাস্তায় নেমেছি আমরা। আমাদের একটাই স্লোগান, যে কটা ইনজাস্টিস হয়েছে সেটা জাস্টিস দিতে হবে। সেই আবু সিদ্দিক হালদার, প্রিয়াঙ্কা হাসদা থেকে শুরু করে যে ঘটনাগুলো ঘটেছে, যেগুলো ইনজাস্টিস হয়েছে সেগুলো জাস্টিস দিতে হবে। আমরা দেখেছি যে যখন আরজিকর কাণ্ড নিয়ে চলছে, রাত দখল করছে মহিলারা স্বাধীনতার দিন রাতে, ঠিক সেই দিনেই প্রিয়াঙ্কা হাসদাকে আবার খুন হতে হলো এই রাজ্যে। সত্যি দুর্ভাগ্যজনক যে যেভাবে প্রিয়াঙ্কা হাসদাকে তার বাড়ির অদূরেই খুন করেছে, দুর্ভাগ্যজনক। দীর্ঘদিন অ্যারেস্ট করেনি, গতকালকে অ্যারেস্ট করেছে। আমি সেদিনের পুলিশকে সাধুবাদ জানাচ্ছি, অনেক চাপে পড়ে অ্যারেস্ট করেছে। আমি গিয়েছিলাম, একটা নির্দিষ্ট টাইম দিয়েছিলাম, যদি না অ্যারেস্ট হতো বর্ধমান টাউনও আমরা অবরোধ করতাম। যদিও ওখানে আদিবাসী সমাজের মানুষকে ধন্যবাদ জানাবো, তারা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছিলেন। তাদের লড়াই, প্রত্যেকের লড়াই আছে। প্রিয়াঙ্কা হাসদার খুনিদেরকে গ্রেপ্তার হচ্ছে, আমরা চাইবো দ্রুত শাস্তিরও ব্যবস্থা হোক। এই যে 12 দিন হয়ে গেল, এখন সিবিআইয়ের হাতে কেসটা রয়েছে, কিন্তু সিবিআই এখনো পর্যন্ত কিছু উদ্ধার করতে পারলো না। এটা কি সেটিং, কি বলবে? অনেকে সেটিং বলছে, অনেকে বলছে দিদিকে দাদা বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করছে, অনেকে অনেক কিছু বলছে, কিন্তু কোন সেটিং ফেটিং আমরা বুঝি না। বাংলার মানুষ রাস্তায় নেমেছে আজকে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য নয়। বাংলার মানুষ রাস্তায় নেমেছে দলমত রাজনৈতিক মতাদর্শ পার্থক্য ঊর্ধ্বে গিয়ে বাংলার মানুষ রাস্তায় নেমেছে, তিলোত্তমার বিচার চাইছে। যদি মনে করে সিবিআই সন্দীপ ঘোষকে ডাকবো, এরকম 100 ঘন্টা মতো বসিয়ে রাখবো টোটাল মিলিয়ে, বাংলার মানুষ চুপ করে যাবে, এটা নয়। আগামী দিনে বাংলার মানুষ ঐক্যবদ্ধ হয়ে কিন্তু আর নির্যাতিতার পরিবারকে প্রয়োজনের সাথে নিয়ে কিন্তু সিবিআই অর্থাৎ সিজিও কমপ্লেক্স হয়তো বাংলার মানুষের ডাকে ঘেরাও হবে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা আন্দোলন করছেন, কিন্তু বিভিন্ন জায়গায় পুলিশ লাঠি চার্জ করছে, বাধা দিচ্ছে, এই বিষয়টা কিভাবে দেখুন, এটা চরম অন্যায় করছে। এই বিষয়ে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, কোনো শান্তিপূর্ণ আন্দোলনকে কোনো রকমভাবে আটকানো যাবে না। যে পুলিশ এই অন্যায়গুলো করছে তার সেই পুলিশের উদ্দেশ্যে বলবো, সুপ্রিম কোর্ট অলরেডি এইটাকে সুমোটো করেছে, এবং বারবার নির্দেশনার মধ্যে একটা নির্দেশনা থাকছে, কোনো শান্তিপূর্ণ আন্দোলনকে আটকানো যাবে না। যে পুলিশ বা যাদের নেতৃত্ব হচ্ছে তাদেরকে কিন্তু আগামী দিনে প্রয়োজনে সুপ্রিম কোর্টে জবাবদিহি করার ব্যবস্থা করব। এই যে 27 তারিখে একটা ছাত্র সমাজ নবান্ন অভিযান করছে, এই নবান্ন অভিযান কি আপনারা যাচ্ছেন বা আপনাদের ছাত্র সংগঠন যাচ্ছে? দেখুন, এখনো পর্যন্ত আমাদের কোনো ডিসিশন হয়নি, তবে একটা কথা বলবো, 27, 28, 30, 32 বড় কথা নয়। যে কোনো শান্তিপূর্ণ প্রতিবাদের সাথে আমরা আছি, থাকবো। আর একটা বিষয়, যে অনেকে বলছে যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই এই ঘটনায়, আপনারা কি চাই? আমরা অলরেডি স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাইছি। স্বাস্থ্যমন্ত্রী ব্যর্থ হয়েছে, স্বাস্থ্য ব্যবস্থা যে দুরবস্থা চলে গেছে তাকে গেইন করতে ব্যর্থ হয়েছে, এবং পুলিশ মন্ত্রী টোটালি ক্লাব হয়ে গিয়েছে, কোনো কাজ করতে পারছে না, শুধুমাত্র পুলিশকে দিয়ে বিরোধী কণ্ঠ রোধ করার চেষ্টা করছে। ওই পুলিশ মন্ত্রী আমাদের প্রয়োজন নেই, ওই পুলিশ মন্ত্রীকে পদত্যাগের আমরা দাবি করছি।